বাস্তুশক্তি মঙ্গল কলস হল বাড়িতে ইতিবাচক শক্তি, সুখ, সমৃদ্ধি এবং সম্পদ আকর্ষণের একটি মূল প্রতিকার। এটি সাধারণত গৃহপ্রবেশের অনুষ্ঠান, ভিত পূজা বা ভূমি পূজার সময়ে বাস্তু ভিটের উত্তর পূর্ব কোণে মাটির নিচে স্থাপন করা হয়। এছাড়া যদি বাড়ি তৈরিতে বাধা আসছে, যেমন নির্মাণ চলতে চলতেই মাঝে মাঝে বাধা পড়ছে, ভিট নির্মাণ হয়ে বাড়ি পড়ে রয়েছে, বা ছাদ নির্মাণের আগেই বাড়িতে কোনো না কোনো বাধা পড়েছে, বা বাড়ি সম্পূর্ণ হওয়ার পরেও প্রবেশ করতে পারছেন না, বা নির্মাণ হতে হতে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা ও অশান্তি হচ্ছে যে কোনো কারণেই, বাড়িতে প্রবেশের সাথে সাথে কোনো না কোনো দুর্ঘটনা বা জটিল অসুখ বিসুখ লেগেই আছে। এছাড়াও সন্তানের কেরিয়ারে কোনো উন্নতি হচ্ছে না, নতুন বাড়িতে ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না, অর্থকষ্ট ও ঋণের বোঝা দিন দিন বেড়ে যাচ্ছে এই নতুন বাড়িতে, তখন আপনাকে এই বাস্তু শক্তি মঙ্গল কলস বাস্তুভিটের চার কোণায় মাটির নিচে স্থাপন করতে হবে। আর যদি চার কোণায় মাটির নিচে স্থাপন করতে না পারেন, তাহলে বাড়ির পূজার স্থানে রেখে নিত্য পূজা করতে পারেন, এতেও দুর্দান্ত সফলতা মেলে। এই বাস্তু মঙ্গল কলস স্থাপনের কিছু শুভ দিন তিথি আছে, যেমন শরৎকালের নবরাত্রি, চৈত্র মাসের নবরাত্রি, অক্ষয় তৃতীয়া, শরৎ পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমা, ধনতেরাস, বাংলা বছর শুরুর দিন অর্থাৎ পয়লা বৈশাখ। এছাড়াও পঞ্জিকা অনুযায়ী গৃহপ্রবেশ ও ভিত পূজনের যে তিথিগুলো আছে, সেই তিথিতেও এই বাস্তু শক্তি মঙ্গল কলস গৃহে স্থাপন করা যায়। আসুন এখন আমরা দেখে নেব যে এই বাস্তু শক্তি মঙ্গল কলস কিভাবে তৈরি হয়। প্রথমে এইরকম একটি তামার কলস নিতে হবে। তামার কলসকে এই যে গঙ্গা জল দিয়ে প্রথমে শোধন করে নিতে হবে। কলসের মধ্যে আমরা এই পিরামিডটি দিয়ে দেবো। এই পিরামিডের মধ্যে তিনটি যন্ত্র আছে, দেখুন এর নিচেও একটি পিরামিড আছে, তার নিচেও পিরামিড আছে, আর এর উল্টো পিঠটাকে উল্টালেই আপনি কিন্তু বাস্তু পুরুষের যে যন্ত্রম সেটা পাবেন। কলসের ভেতরে আমি পিরামিডটি স্থাপন করেছি। এরপরে আমি এই পঞ্চশস্য এই পিরামিডের ওপর নিবেদন, এই অক্ষত আতপ চাল এই পিরামিডের ওপর নিবেদন করব। সর্ষে বা হলুদ সর্ষে এর মধ্যে এই কলসের মধ্যে আমি নিবেদন করব। 5 রকমের জড়িবুটি আমি এর মধ্যে দিয়ে দেবো। একে একে এই হলুদ, গাঠি হলুদ, সুপুরি এবং হরিতকি, পদ্মবীজ, নাভিশঙ্খ আর হলুদ কড়ি, রক্তগুঞ্জা 21টি রক্তগুঞ্জা এর মধ্যে দিয়ে দেবো। নবরত্ন এবং পঞ্চধাতু, দেখুন এই নবরত্ন আর পঞ্চধাতু। এরপর আমি নিবেদন করব আমি এই পঞ্চলক্ষ্মী, গঙ্গা মাটি, এটা গঙ্গা মাটি আমি একটু শ্বেত চন্দন, তারপরে আমি নিবেদন করব রক্তচন্দন, নিবেদন করব কর্পূর। আমি এই বাস্তুপুরুষের প্রণাম মন্ত্রটি নিবেদন করব। অগরু ছড়িয়ে দেবো। আমি তুলো দিয়ে এই কলসের মুখটিকে বন্ধ করে দেবো। পরিশেষে আমি এই হলুদ শালু দিয়ে এই মঙ্গল কলসের মুখটি বন্ধ করব এবং মৌলি সুতো দিয়ে বেঁধে দেবো। পরিশেষে এই বাস্তুশক্তি মঙ্গল কলসকে বিশেষ পূজা পদ্ধতি দ্বারা এনার্জাইজ করা হয়। যারা যারা আমার থেকে এই বিশেষ মঙ্গল কলস সংগ্রহ করবেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে দ্রুত যোগাযোগ করতে পারেন। ওম বাস্তুপুরুষায় নমঃ।